রবিবার 14 জুলাই আজকে সকালে রায়গঞ্জ এক্সপো মেলা 2024-এর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রায়গঞ্জ স্টেডিয়ামে। গুটি গুটি পায়ে 11 বছরে পা রাখল রায়গঞ্জ এক্সপো। রায়গঞ্জবাসীর কিছুদিনের অন্যতম বিনোদন কেন্দ্র হয়ে ওঠে এই মেলা। খুঁটি পুজোর পাশাপাশি ইতিমধ্যেই মেলার কিছু সরঞ্জাম এখন থেকে নামানো শুরু হয়েছে। 28 জুলাই এই মেলার শুভ উদ্বোধন হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মেলা চলবে 40 দিন। বিগত বছরগুলির মতোই এবারেও বিভিন্ন আকর্ষণীয় রাইড ছাড়াও থাকছে দেশ বিদেশের বিভিন্ন স্টল বলে জানান তারা। যানজট সমস্যা সম্পর্কে তারা বলেন, বিগত 2 বছর যাবৎ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের যৌথ প্রয়াসে যানজট সৃষ্টি হচ্ছে না। এবারেও তারা যানজট না হওয়ার বিষয়েও আশাবাদী। অন্যদিকে স্থানীয় কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল জানান, প্রতিবারের মতো এবারও মেলার চারিদিকে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হবে, ফলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এছাড়াও থাকছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, বলেন তিনি। সব রকম ব্যবস্থা হলেও সাধারণ মানুষকেও সচেতন হয়েই মেলায় আসতে অনুরোধ করেন তিনি, যেন কারোরই প্রয়োজনীয় সামগ্রী অসামাজিক লোকেদের দ্বারা খোয়া না যায়। তবে সব মিলে রায়গঞ্জবাসী যে আবারও এই মেলার পূর্ণ আনন্দ উপভোগ করতে চলেছেন তা হলফ করে বলে দেওয়া যায়। এ বিষয়ে রায়গঞ্জ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল আর কি বলেছেন শুনুন। আগামীতে একটা মেলা আসছে আপনারই ওয়ার্ডে, আপনি কোঅর্ডিনেটর হিসাবে কতটা দায়িত্ব থাকবে? দেখুন, আজ থেকে 12-14 বছর আগে যখন মেলা আসতো তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতো। অনেক দোকানদারকে সমস্যা হতো, দোকানদারের সাথে অভব্য ব্যবহার করা হতো। ঠিক আছে, আমরা বিগত দিনগুলোতে যেরকম সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার পাশাপাশি মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটিতে বেশি আমরা নজরদারি দিয়েছি, এবং পুলিশ প্রশাসন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকেই এই মেলার সেফটি সিকিউরিটির দিকে যথেষ্ট নজর দিয়েছে। এবং মেলা যারা দেখতে আসবে, মেলা যারা মেলায় আনন্দ করতে আসবেন, তাদের জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা থাকে, এবং গোটা মেলা সিসিটিভিতে মুড়ে দেওয়া থাকবে, এবং ফায়ার থেকে শুরু করে যত রকমের সেফটি ব্যবস্থা সেটা আমরা সেই ব্যবস্থার দিকে আমরা তৎপর আছি। বলছি, বরাবরই একটা অভিযোগ প্রতিবার মুখোমুখি হতে হয় যে একটা মেলা এখানে আসছে, এতদিন ধরে চলছে, সামনে হাসপাতাল। এই ব্যাপারটাকে কিভাবে দেখেন আপনারা? দেখুন, আমাদের কাছে বিগত কয়েক বছর ধরে কোনো কমপ্লেন আসেনি। অতীতে একবার কমপ্লেন এসেছিল যে টোটো, আপনারা জানেন, এবার টোটোওয়ালাদের সবাই রাত্রে মেলা দেখে যখন বাড়ি ফেরে তাদের ফেরার যানবাহনটা টোটো, সেই জন্য টোটোওয়ালারা এখানে এসে একটু ভিড় করতো। তো আমরা বিগত বছরগুলোতে টোটোকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা টোটোকে একটা সার্কেলের পর থেকে আমরা বন্ধ করে দিই, যাতে হসপিটালের মুখ কোনোভাবেই যানজট না হয়, যানজট মুক্ত থাকে হসপিটালের মুখগুলো। সেই দিকটায় আমরা বিশেষভাবে নজরদারি করছি, এবং তার আমাদের পাশাপাশি মেলা কর্তৃপক্ষের তরফ থেকে যে সমস্ত প্রায় 60 থেকে 70 জন ভলেন্টিয়ার থাকে, তারা এই রাস্তাটাকে কন্ট্রোল করে পুলিশ প্রশাসনের ট্রাফিক কন্ট্রোল ইউনিটের পাশাপাশি। বলছি, এই যে যারা দেখতে আসবে মেলা, সাধারণ দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন? সাধারণ দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে, দেখুন, পৃথিবীর সব মানুষ সৎ হয় না, কিছু অসাধু লোক থাকে। সেই জন্য নিজের মানি ব্যাগ থেকে শুরু করে নিজের টাকা পয়সা এইসব একটু নিজের দিকে নিজে খেয়াল রাখা উচিত। আমাদের এখানে এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি, তবুও প্রত্যেকবারের নয় এবারও আমরা সচেতনতা রাখবো যে নিজের জিনিস নিজে যেন একটু সামলে রাখে। অন্যদিকে রায়গঞ্জ এক্সপোর আয়োজক অভিষেক চক্রবর্তী কি জানিয়েছেন শুনবো। দাদা, আপনার নাম, আপনি কি দায়িত্বে আছেন মেলায়? অভিষেক চক্রবর্তী, অর্গানাইজার, রায়গঞ্জ এক্সপো মেলা। কবে থেকে শুরু হচ্ছে, কি বিষয়? আগামী 28 জুলাই থেকে রায়গঞ্জ মেলা শুভ উদ্বোধন 28 জুলাই। 40 দিন ব্যাপী এই মেলা চলবে। কি কি থাকছে এবার বিশেষত্ব? এবারের মেলার বিশেষ আকর্ষণ রেঞ্জার রাইডস, আর মুরাদাবাদ থেকে আমাদের একটি স্টল আছে, ওখান থেকে যোগাযোগ হচ্ছে, আর সাহারানপুরের স্টল আছে, রাজস্থানের পসরা নিয়ে একটি স্টল আছে। এই বিনোদনের জন্য এবার এই আছে। মোটামুটি কতগুলো স্টল থাকবে এবার? 100 থেকে 120-30টা স্টল। এই সময়টা তো একটা বৃষ্টি নিয়ে খুব প্রবলেম চলে, এটাকে কিভাবে হ্যান্ডেল করবে? প্রতি বছরই তো এক্সপো মেলা রথের পরে হয়, রথের পর 21 দিন পরে মেলাটি শুভ সূচনা হয়, এবং বর্ষার মধ্যেই এই মেলা হয়। তার জন্য যাবতীয় মাঠের ড্রেনেজ সিস্টেম এবং বালির অ্যারেঞ্জমেন্ট করা থাকে, এবং বৃষ্টির সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদের যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকে প্রতিবার সেরকম থাকবে, মানুষের কোনো সমস্যা হয় না তার জন্য।
আর একটা যে বিষয় থাকে যানজট, এটা কিভাবে এবার হ্যান্ডেল না, করবে? যানজট তো গত 2 বছর ধরে কোভিডের পর থেকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রশাসনের সহযোগিতায় এবং আমাদের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায়। আমাদের মেলার সামনে যানজট এবং যথেষ্ট স্মুথ থাকে। যানজট মেলার জন্য কোনো যানজট এখন আর হয় না। যেটা হয় টোটোর জন্য, টোটোটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় মেলা চলাকালীন। আপাতত কতদিন চলবে? 40 দিন ব্যাপী এই মেলা চলবে। পরে যদি বাড়ানোর দরকার পড়ে? না, এবারের মেলা 40 দিনের জন্য, 40 দিন ব্যাপী এবছরের মেলা। তবে রায়গঞ্জ এক্সপো দীর্ঘদিন যাবৎ উত্তর দিনাজপুরের জেলা সদরের মানুষের যেভাবে মনোরঞ্জন করে চলেছে তা এক বাক্যে এলাকার মানুষ স্বীকার করবেন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়াম ঘুরে প্রবাল সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। ঐশ্বরিক আগমন উদযাপন করুন। স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। সোনার গয়না তৈরির মজুরিতে 35% পর্যন্ত ছাড়। হীরের গয়না তৈরির কাজে 25% পর্যন্ত ছাড়। হীরের মূল্যে 10% পর্যন্ত ছাড়। শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে 0% ছাড়। শর্তাবলী প্রযোজ্য। রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন। ফোন নম্বর 8967941588। তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।